দেশব্যাপী চলমান হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইন নিয়ে বিস্তারিত জানাতে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, প্রথম পর্যায়ে দেশের 18টি জেলার 20টি উপজেলায় হাম ও রুবেলা টিকাদান কার্যক্রম শুরু করা হয়। DHIS2 এর তথ্য অনুযায়ী 1,80,00,000 শিশুকে টিকাদানের যে টার্গেট করা হয়েছিল তা শতভাগ সম্পন্ন হয়েছে। তিনি জানান, টিকা গ্রহণের সঙ্গে সঙ্গে শরীরে অ্যান্টিবডি তৈরি হয় না। এক্ষেত্রে 3 সপ্তাহ থেকে 1 মাস পর্যন্ত সময় লাগতে পারে। তাই যারা এখনও টিকা নেয়নি তাদের দ্রুত টিকা গ্রহণের আহ্বান জানান তিনি। পাশাপাশি বর্তমানে টাইফয়েড ও জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী টিকাও পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে বলে জানান তিনি। সমাজের সকল শ্রেণীর মানুষদের প্রতি আহ্বান জানাতে চাই, যে শিশু এখনও টিকা পায়নি, এমনকি যারা নিয়মিত এপিআই এর আওতায় ইতিপূর্বে 2 ডোজ পেয়েছে হাম রুবেলা টিকা, তারাও যেন এই ক্যাম্পেইনের আওতায় টিকাটি গ্রহণ করে। এবং তবেই এই ক্যাম্পেইনের সময় আমরা যেটা লক্ষ্য করছি যে নির্ধারিত বয়সসীমার বাইরেও কিন্তু কাছাকাছি বয়সসীমার অনেকেই এসে টিকা নিতে এসেছেন, তাদেরকেও কিন্তু আমরা যতটুকু সম্ভব আমরা টিকা দিয়ে দিয়েছি। আপনারা জানেন যে হাম নির্মূল এবং সংক্রমণ নিয়ন্ত্রণে আমরা প্রায় 95% শিশুকে টিকার আওতায় ইতিমধ্যে এনে ফেলেছি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্যাম্পেইনের জন্য। অনুষ্ঠানের বক্তারা বলেন, ইতিমধ্যে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি শিশুকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও হাম প্রতিরোধে টিকা গ্রহণের জনসচেতনতা ও প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে। 20 তারিখ পর্যন্ত আমরা এই স্পেশাল ক্যাম্পেইনটা চালাবো এবং কন্টিনিউয়াসলি আমাদের কিন্তু ইপিআই ভ্যাকসিনেশন প্রোগ্রাম চলতে থাকবে। তো এই 20 তারিখ পর্যন্ত যেটাতে দেখা যাবে যে 1,80,00,000 হয়তো ক্রস করে গেছে অনেক বাচ্চা, এবং জটিলতা এড়ানোর জন্য কিন্তু আমরা টার্গেট 1,80,00,000ই রাখছি। এর বাইরে যে বাচ্চাগুলো আসবে এগুলো পরবর্তীতে আমরা অবভিয়াসলি সমন্বয় করব। এ সময় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর জিয়াউদ্দিন হায়দার বলেন, স্বাধীনতার পর থেকে বর্তমান সরকারের মতো স্বাস্থ্য খাত নিয়ে এতটা গুরুত্ব দিয়ে কাজ আর কোনো সরকার করেনি। তিনি জানান, আগে স্বাস্থ্য খাতে জিডিপির 0.6 থেকে 0.7% মধ্যে সীমাবদ্ধ থাকলেও তা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ইলেকট্রনিক স্বাস্থ্য কার্ড চালুর মাধ্যমে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, 2020 সালের পর বিশ্বজুড়ে হামরোগের প্রাদুর্ভাব বেড়েছে। করোনা মহামারীর সময় চালু হওয়া আইসোলেশন ব্যবস্থাগুলো পুনরায় কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পৃথিবীব্যাপী 54টা দেশে আপনার মিজলস 2020কে যদি আমরা বেসলাইন ধরি, 2020-এর সবচাইতে আপনার মিজলসের প্রিভ্যালেন্স কম ছিল, কিন্তু 2020-এর পরে আজকে পর্যন্ত 53টা দেশে অন অ্যাভারেজ 18% আপনার মিজলসের প্রিভ্যালেন্স বেড়েছে। এটা হলো একটা লেটেস্ট হিসাব। বিশেষজ্ঞরা বলছেন, হাম ও রুবেলার মতো সংক্রামক রোগ প্রতিরোধে টিকাদানের কোনো বিকল্প নেই। তাই শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে এই ব্রিফিং থেকে। হেমায়েতুল্লাহ নূর, মেডিকেল পোস্ট।